জীবনে একবার ফরজ, সেটা হলো কি? হজ। তাও কেমন বলতেছি, আপনার উপরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করে দিয়ে থাকে, আপনি যদি হজ, আপনার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, হজের খরচ চালানোর মতো সাধ্য আপনার মধ্যে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আপনাকে দিয়ে থাকে, তাহলে আপনার উপর হজ জীবনে একবার হলো কি ফরজ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি এমন সুযোগ করে দিয়েছে, যদি আপনি জীবদ্দশা আদায় না করতে পারেন, আপনি মাযুর হয়ে গেছেন, তারপরও আপনাকে আপনার পরিবর্তে এই ফরজটা অন্য কেউ আদায় করলো কি হবে? আদায় হয়ে যাবে, যেটাকে আমরা কি বলি? বদলি হজ। বদলি কি হজ। আপনার পক্ষ থেকে, আপনার অর্থ দিয়ে, আপনার পক্ষ থেকে যদি আপনার ফরজটা আদায় করার জন্য হজ পালন করে, হজ আদায় করে, তাহলে আপনার পক্ষ থেকে সে ফরজটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আর রমজানের রোজা, এটা হচ্ছে আপনার পালন না করতে পারলেও আপনার পক্ষ থেকে কেউ আদায় করলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু আপনার পরিবর্তে যদি কেউ নামাজ আদায় করে, নামাজ আদায় হবে? কথা বলেন, হবে? হবে না। আপনার পরিবর্তে কেউ যদি আপনার রোজাগুলো রেখে দেয়, আপনার ফরজ আদায় হবে? হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেমটা কেমন দেখেন, কত সুন্দর। যদি আমার উপরে প্রতি বছর হজ ফরজ হইতো, আমাদের জন্য কষ্ট হয়ে যাইতো না? প্রতি বছর আমাদের পক্ষে কি 7,50,000 টাকা অথবা 7 লাখ টাকা, 6.5 লাখ টাকা খরচ করা কি আমাদের পক্ষে সম্ভব হইতো? হইতো না। তাহলে জীবনে কমপক্ষে যাদের উপর হজ ফরজ হয়েছে, জীবনে একবার হলো আপনার হজটা কি করতে হবে? পালন করতে হবে। এখানে হজের ক্ষেত্রে আপনার সামর্থ্য থাকতে হবে। হজের ক্ষেত্রে সামর্থ্য থাকতে হবে। যদি আপনার সামর্থ্য না থাকে, সে তৌফিক না থাকে, তাহলে আপনার উপর হজ কি নয়? ফরজ নয়। রমজানের রোজার ব্যাপারে আসেন, আপনার তৌফিক থাকুক বা না থাকুক, গরিব হোক, বড়লোক হোক, ফকির হোক, মিসকিন হোক, আপনার প্রাপ্তবয়স্ক হয়ে থাকলে আপনার উপর রমজানের রোজা রাখা কি ফরজ। এখানে আপনার সামর্থ্য থাকতে হবে, এরকম কোনো শর্ত নেই। যদি বলতো যাদের সামর্থ্য আছে তারাই রোজা রাখবে, আর যাদের সামর্থ্য নাই তারা রোজা রাখবে না, তাদের জন্য রোজা আসেনি, তাহলে এখানে যাদের সামর্থ্য নেই তারাও তো আল্লাহ তাআলাকে ভয় করে, তারাও তো আল্লাহ তাআলার বান্দা, তারা আল্লাহ তাআলাকে বলতে পারতো যে আল্লাহ আমাদের অর্থ নাই, এই জন্য কি আমরা রমজান রোজা আদায় করবো না? আমরা কি এই রমজানের রোজা পালন করে আমরা কি আপনার হাত থেকে, আপনার পক্ষ থেকে এটা যা নিব না? তাদের একটা আক্ষেপ থেকে যাইতো না? মনে একটা আফসোস কি করতো? থেকে যাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, যে গরিব হোক, মিসকিন হোক, ফকির হোক, বড়লোক হোক, আপনার উপর রমজান রোজা কি ফরজ। কথা বুঝতেছেন? তদরূপভাবে আসেন নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এখানে আপনার কোনো সামর্থ্য থাকা লাগবে না। যে সামর্থ্য থাকলে আপনি বড়লোক হলে, হজের মতো যেরকম সামর্থ্য থাকলে আপনি হজ আদায় করবেন, হজ পালন করবেন, কিন্তু নামাজের ক্ষেত্রে শর্ত নেই। আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, পুরুষ হন মহিলা হন, যেই হন না কেন, আপনার উপর নামাজ কি ফরজ। আপনার উপর নামাজ কি ফরজ। যদি এখানে শর্ত লাগাইতো হজের মতো, আপনার সামর্থ্য থাকলে আপনার উপর নামাজ ফরজ, সামর্থ্য না থাকলে আপনার উপর নামাজ কি হবে না? ফরজ হবে না। তাহলে সবাই তো ইবাদত করতে পারতো? পারতো না। হ্যাঁ, মুনাফিক মার্কা যারা মুসলমান আছে তারা খুশি হয়ে যেত। তারা কি হয়ে যেত? খুশি হয়ে যেত, আমাদের উপর তো ফরজ না, আমরা আদায় করবো না। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, যারা জান্নাতের অপেক্ষায় আছে, কখন মৃত্যু হবে আর কখন জান্নাতে চলে যাইবো, তাদের মনের মধ্যে একটা আফসোস থেকে যাইতো, আহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে শর্ত করে দিল। যাদের অর্থ আছে তারাই নামাজ পড়বে, যাদের অর্থ নেই, যাদের সামর্থ্য নেই, তারা কি করবে? নামাজ পড়বে না। তাহলে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা রোকনে, প্রত্যেকটা আল্লাহ তাআলার বিধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন সিস্টেম করে রেখেছেন, এটাকে আমরা কল্পনা করে শেষ করতে পারবো না। তাহলে আমাদের সামনে হজের মৌসুম আসতেছে না? এখন কি মাস চলে? জিলকদের প্রায় শেষ পর্যায়ে, তারপর জিলহজ মাস আসতেছে। এখন থেকে তো মানুষ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে হাজিরা দিতে যাইতেছে, অলরেডি অনেকেই চলে গেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
সে কার কার তৌফিক হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে গিয়ে লাব্বাইক বলার মতো তৌফিক হয়েছে? কেউ আছেন এখানে? হজ করার মতো তৌফিক হয়েছে আছেন কেউ? একজন আছেন। আর কেউ আছেন? জীবনে একবার হলেও মনের মধ্যে আশা রাখবেন। আশা রাখতে কি টাকা লাগবে? আশা রাখতে কি টাকা লাগবে? নিয়ত করতে কি টাকা লাগে? নিয়ত করতে কি লাগে না? টাকা লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কবুল করে, যার মনের আশাটা পূরণ করবে, তার অর্থ না থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো না কোনো মাধ্যমে তাকে হজ করতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মনের মধ্যে কি থাকতে হবে? আশা থাকতে হবে। মনের মধ্যে আশা থাকতে হবে, আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দা তোমার ঘরে হাজিরা দেওয়ার জন্য প্রতি বছর যায়, আমার অর্থও নাই, আমার সামর্থ্যও নাই, আমি যাইতে পারি না। তোমার বান্দাদের সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার মতো তৌফিক নাই রে আল্লাহ। এমন আমার সামর্থ্য নাই যে সামর্থ্য থাকলে আমি তোমার ঘরে যাই হাজিরা দিব, প্রতি বছর হাজিদের সাথে গিয়ে তোমার ঘরে যাই জিয়ারত করব, এমন সামর্থ্য আমার নাই। আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো। আল্লাহ গো তুমি আমাকে সামর্থ্য দাও, আমাকে আমার জীবদ্দশায় কমপক্ষে একবার হলেও তোমার ঘরটা জিয়ারত করার তৌফিক দাও। দোয়া করতে কি নিষেধ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে কোনো কাহার কি লাগে না, আবেদন লাগে না, কাহার সুপারিশ লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সকলের সাথে দরজা খোলা। খোলা কিনা? কথা বলেন, খোলা কিনা? দিনে বলেন, রাত্রে বলেন, আপনার যখনই মন চায় গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে চান, আল্লাহ কি মানা করবে? দুনিয়ার কোনো মানুষ মানা করবে? কিন্তু আপনি রাত্রে 12টায় এমপি সাহেবের কাছে যেতে পারবেন? চেয়ারম্যান সাহেবের কাছে যেতে পারবেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার মতো, কথা বলার মতো রাত্র দিন 24 ঘন্টা তিনের দরজা খোলা। সুবহানাল্লাহ। কারো আবেদন লাগবে না, কারো কাছে সুপারিশ করা লাগবে না যে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবো, 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর কাছে আমি হজে যাওয়ার জন্য দোয়া করব। কারো আবেদন করা লাগবে না, কারো কাছে সুপারিশ চাওয়া লাগবে না। তুমি যখনই মন চায় মসজিদে এসে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ মসজিদও আসা লাগবে না, রাস্তায় হাঁটতে হাঁটতে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ জীবনে একবার হলেও মৃত্যুর আগে আগে তোমার ঘরটা জিয়ারত করার তৌফিক দাও। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? হজ এটা এমন আমাদের বাংলাদেশের মধ্যে তো এমন একটা বিষয় হয়ে গিয়েছে, ছেলে সন্তান বিবাহ দেওয়ার পরে যখন বার্ধক্য বয়সে যখন আমি কবর রাস্তা গুনবো, কবরের দিকে যাইবো, তখন আমরা হজের নিয়ত করি। তখন আমরা কি করি? হজের নিয়ত করি। দুনিয়াদারি শেষ, দুনিয়াদারি শেষ। এখন আমি কবরের মধ্যে যাবো, এক ফা কবরে চলে গেছে, এখন আমি মনে করি যে এখন একবার কি করব? হজ করব। শোনেন, হজ তখন আপনি আদায় করবেন, আপনার ফরজিয়ত আদায় হবে। সেখানে গিয়ে আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য হচ্ছে যে হজে গেলে, যে হজ থেকে যারা বাইর হয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা হজ করে, হজ থেকে যখন তারা আসে তারা মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে আসে। সুবহানাল্লাহ। তাদের কোনো কি থাকে না, গুনাহ থাকে না। যেরকম নবমুসলিম, সে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার যত গুনাহ ছিল, মুসলমান হওয়ার পরে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। তদ্রূপ ভাবে আপনি যতই পাপ করেন না কেন, যতই গুনাহ করেন না কেন, যখন আপনি হজে যাইবেন, আল্লাহর ঘর জিয়ারত করবেন, হজ থেকে আসার যখন বাইর হবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছে, বৃদ্ধ বয়সে হজ করার নিয়ত করবেন, ঠিক আছে, কিন্তু যে একটা মজা, যেমন নামাজের মধ্যে যে মজা আছে, এটা কাদেরকে জিজ্ঞেস করলে পাইবেন? যারা প্রকৃত নামাজি। প্রকৃত নামাজি সিজদার মধ্যে কি মজা, রুকুর মধ্যে কি মজা। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা। এই যে তাসবিহগুলা বলার মধ্যে কি মজা, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন যে প্রকৃত নামাজি, 5 ওয়াক্ত নামাজি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, যে নবীকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, জান্নাত যার আকাঙ্ক্ষা রাখে, আশা রাখে, এমন ব্যক্তিকে জিজ্ঞেস করো যে তার সিজদার মধ্যে কি মজা, সিজদার মধ্যে
কি মজা! এটা আমাদেরকে জিজ্ঞেস করলে পাইবেন না, ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করলে পাইবেন না, যে প্রকৃত নামাজি নামাজ দাঁড়াইলে আর দুনিয়ার কোনো কি রাখে না, খবর থাকে না। আমরা তো নামাজ দাঁড়ালে দোকানের হিসাব করি, ঘরের হিসাব করি, ছেলে 4টা বিদেশের মধ্যে থাকলে 2টা টাকা ফাড়াইছে আর 2জনের টাকা ফাড়াই নেই, কয় তারিখে টাকা ফাড়াইবো, এগুলো আমরা কি করি, চিন্তা করি। তাহলে কি এইরকম মনোভাব নিয়ে যদি আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে কি মজা পাবো? পাবো না। তো বলতেছিলাম যে আপনারা হজ আদায় করবেন যৌবনকালে, কি কালে? যৌবনকালে, বৃদ্ধ বয়সে হজ করতে গিয়ে সেখানে সেই ইবাদতের মজাটা কি যাবে না, পাওয়া যাবে না। ওইখানে মানুষ এত লাখ লাখ টাকা খরচ করে যায় কি জন্য? আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য, জীবনে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করানোর জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য। ওইখান থেকে এসে যাতে আমি আবার ভালো হয়ে চলতে পারি, এই আশায় ওইখানে যায়। আর যারা এই আশায় যায় না, ইখলাসের সাথে যায় না, খালেস নিয়তে যায় না, তারা ওইখানে গিয়ে কি হয় না, ভালো হয় না। সে হজ করে এসে আবার সে যে অপকর্মের মধ্যে লিপ্ত ছিল, ওই খারাপ কাজের মধ্যে কি হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। শুধু নামের আগে হাজি লাগানোর জন্য, নামের আগে আল হাজ লাগানোর জন্য কি করতে যায়, হজ করতে যায়। এরকম ইবাদতের মধ্যে কি হবে না, কোনো আপনার ফরজিয়ত আদায় হয়ে যাবে ঠিক, কিন্তু আপনার যে সওয়াব, হজ করলে যে আপনি মাসুম হয়ে আসবেন, ওই সওয়াবটা কি করবেন না, পাবেন না। এমনও তো মানুষ আছে যে হজ করতে গিয়েছে, 3বার হজ করছে, ঘরের মধ্যে মানুষ আসছে, মানুষদেরকে বলতেছে, ঘরের মানুষদেরকে বলতেছে আমি 3য়-বার যে হজটা করছি, ওই 3য় হজে যে গ্লাসগুলো আনছে ওই গ্লাসগুলো নাও। তার মানে সে 3বার হজ করছে, কি করতেছে, বুঝাইতেছে। হজটা তো করছি কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমাকে মানুষ হাজি বলার জন্য, নামের শুরুতে আল হাজ লাগানোর জন্য। এই জন্য আমি কি করি না, হজ করি নাই। আমি তো আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য কি করেছি, হজ করেছি। আমাদের সমাজের মধ্যে আসেন, আমাদের অর্থ সম্পত্তি হয়েছে, অর্থ সম্পত্তি হলে আমরা সর্বপ্রথম নিয়ত করি কি, একটা বাড়ি করব, ছেলেটাকে ইউরোপে পাঠাবো, এরকম নিয়ত করি না? কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের অর্থ সম্পত্তি হলে তারা সর্বপ্রথম নিয়ত করবে আমরা হজ করব। কি করব? হজ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে তোমাদের সামর্থ্য যখন হয়ে যাবে লগে লগে কি করে নাও, হজ পালন করে নাও। হজ কি করো, আদায় করো। কেননা কখন তোমাদের মৃত্যু হয়ে যায়, মৃত্যুর খবর কার কখন হবে কেউ কি জানি না। কার কখন মৃত্যু চলে আসে কেউই জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সময় আছে, প্রত্যেকটা মানুষের একটা হায়াত দিয়ে, একটা সময় দিয়ে প্রত্যেকটা মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই জন্য আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নাই, সিরিয়াল নেই। বড় আসবে, মেজো আসবে, সেজো আসবে, যাওয়ার সময় কি আগে বড় যাবে নাকি সেজো যাবে নাকি ছোট যাবে, এই সিরিয়াল মেনটেন কেউ করতে পারবে না। হয়তো পারে বাপের আগে ছেলের মৃত্যু হইতে পারে, হয় না? এমন হয় কি না? এই জন্য যখন আজরাইল আলাইহিস সালাম এর সামনে এসে দাঁড়াইবে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড পরেও হবে না। আপনার মৃত্যুর ডাক যখন চলে আসবে, আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে, আপনি তখন যে ওই মুহূর্তে যেখানেই থাকেন না কেন, ঘুমন্ত অবস্থায় থাকেন না কেন, বাথরুমে থাকলো অথবা নামাজ অবস্থায় থাকলো, আপনার রূহটাকে কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম কি করবে, চলে আসবে। 1 সেকেন্ডও কি দিবে না, সময় দিবে না। গত সোমবার আমার চাচা মারা গেছে, আমার ছোট চাচা, তিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়, সকলে বলেন আমিন। উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, সকলে বলেন আমিন। তিনি অত্যন্ত ভালো লোক ছিলেন আমার ছোট চাচা। সংক্ষিপ্ত কিছু কথা বলি, আমাদের ফ্যামিলিগতভাবে একটা কথা আমি প্রায় সব জায়গায় বলি, আমাদের ফ্যামিলি যে কৃষ্টি কালচার আছে, আমার দাদার বংশের যে একটা ঐতিহ্য আছে, এটা আমি অনেকখানে পাই না। এটা আপনাদেরকে বলে একটা মানে বুঝাইতেছি, প্রত্যেকটা জায়গার মধ্যে কোরবানি হয় না? অনেক জায়গায় কোরবানি হইলে মানুষে কি করে, সবাই নিজে নিজে ফ্রিজের মধ্যে আগে ঢুকে আলা, আছে না এরকম? কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা আলহামদুলিল্লাহ এখনো আছে। আমি দোয়া করে আমার চাচাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাদেরকে সহিহ বুঝ দান করুক এবং মৃত্যু পর্যন্ত ভাই ভাইদের মধ্যে উলফতে মুহাব্বত সৃষ্টি করে দেয়।
যে যাই করুক না কেন, কিন্তু ভাই ভাই তাদের মধ্যে কি আছে? মিল আছে। কোরবানি হওয়ার সাথে সাথে যার গরু আগে জব হয়ে যাবে, তার ঘরে গিয়ে গরুর কলিজা, মোষ এগুলো আগে রান্না করে ফেলে না? এগুলাকে রান্না করার পরে যার ঘরে আগে হয় সবাই গিয়ে তার ঘরে খায়। সবাই গিয়ে কি করে? তার ঘরে খায়। চাচা বাতিজা সবাই মিলে একসাথে খায় রুটি নিয়ে, অথবা সবার ঘর থেকে রুটি নিয়ে আসে, অথবা তিনার ঘর থেকে রুটি নিয়ে চাচা বাতিজা সবাই একসাথে খায়। এটা জিনিসটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। কি লাগে? অত্যন্ত ভালো লাগে। এটা হচ্ছে আত্মীয়তার বন্ধন। আত্মীয়তার কি বন্ধন? আত্মীয়তার বন্ধন যে ছিন্ন করবে, যে নষ্ট করবে, সে কি যাবে না? জান্নাতে যাবে না। এজন্য নিজেদের মধ্যে, ভাইদের মধ্যে মহাব্বত বজায় রাখবেন তো ইনশাআল্লাহ। বলতেছিলাম যে হজের কথা, যে আপনি হজ আদায় করবেন, বৃদ্ধ বয়সে হজ আদায় করলে সে মজাটা কি করবেন না? পাবেন না। যৌবনকালে হজ আদায় করেন, তাহলে প্রত্যেকটা রকমে, প্রত্যেকটা কাজে কাজে আপনি কি পাবেন? হজ আদায় করছেন, সে মজাটা আপনার অন্তরের মধ্যে পাবেন, অন্তরের মধ্যে অনুভব করবেন। অন্যথায় যদি বৃদ্ধ বয়সে যান, হুইল চেয়ারে তোয়াব করলে, আপনি দৌড়ে দৌড়ে একটা তোয়াব করলে যে একটা মজা, হুইল চেয়ারের মধ্যে বসে কি সে মজাটা পাবেন না। এই জন্য এখন থেকে নিয়ত করেন। নিয়ত করতে তো বাধা নেই, নিয়ত করতে মানা নেই, নিয়ত করতে টাকাও লাগে না, নিয়ত করতে কারো সুপারিশ লাগবে না যে আল্লাহ তুমি আমাকে যৌবনকালে হজ করার তৌফিক দান করো। পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হজ পালন করে কোনো গুনাহ ছাড়া। হজের মধ্যে গেলে অনেকে ঘোরাঘুরি করে না? অনেকে অযথা কথা বলে, গুনাহ ছাড়া, কোনো অন্যায় কাজ করা ছাড়া, কোনো পাপ কাজ করা ছাড়া আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হজ পালন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সে নিষ্পাপ সন্তানের মতো হজের থেকে বাইর হয়ে আসে। সুবহানাল্লাহ। আরো আছে, দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জু ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়ান ওয়া ইন শাআ নাসরানিয়ান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কার উপর হজ ফরজ হয়েছে, হজ কি হয়েছে? ফরজ হয়েছে, কিন্তু হজ পালন করে নাই, এমন অবস্থায় কি করে ফেলছে? মৃত্যুবরণ করে ফেলেছে। সে মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে। সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করছে নাকি নাসারা মৃত্যুবরণ করছে, এটার পরোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না। অর্থাৎ তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলের অন্তর্ভুক্ত নয়। এজন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে, দুনিয়ার স্বার্থে যেরকম, দুনিয়ার ক্ষেত্রে যেরকম কোন একটা জিনিস পাওয়ার জন্য সাথে সাথে করেন না? সাথে সাথে করে ফেলেন। তদুপরি ইবাদতের ক্ষেত্রেও, আল্লাহ তাআলার বন্দেগীর ক্ষেত্রেও সাথে সাথে করতে হবে। আপনার উপর হজ ফরজ হয়েছে, সঙ্গে সঙ্গে হজ পালন করবেন তো ইনশাআল্লাহ। তাহলে যে হজ পালন করবেন, যে অর্থটা ব্যয় করবেন, এই অর্থটাও কার? আল্লাহর। কার? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার অর্থ দিয়ে আপনি হজ পালন করবেন, আল্লাহ তাআলার হুকুম পালন করবেন। এটার মধ্যে আপনার আপত্তি কিসের? তাহলে এটার মধ্যে আপনার আপত্তি কিসে? আপনি তো আল্লাহ তাআলার অর্থ দিয়ে, আল্লাহ তাআলা আপনাকে অর্থের মালিক বানিয়েছে, সে অর্থ দিয়ে আপনি হজ পালন করবেন, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবেন। আল্লাহ তাআলা আপনাকে যে অর্থ দিয়েছে, এটার হিসাব তো হাসরের ময়দানে নিবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা আমি তো তোমাকে অর্থের মালিক বানিয়েছিলাম, তোমাকে সম্পত্তির মালিক বানিয়েছিলাম, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় 4টা 5টা বাড়ি করেছো, নিজের প্রত্যেকটা সন্তানকে এক একটা জিনিসের মালিক বানিয়ে দিয়েছ, কিন্তু তোমার উপর তো হজ ফরজ হয়েছে, কিন্তু হজটা পালন করে আসো নাই, হজ তো আদায় করে আসো নাই। তুমি তো একটা ফরজ, যে একটা ফরজ তোমার উপর ছিল, সে কি করো নি? সে ফরজটা তুমি পালন করো নাই। আপনি মৃত্যুর পরে আপনার ছেলেরা আপনার পক্ষ থেকে বদলি হজ আদায় করতেও পারে, নাও করতে পারে, আদায় করতেও পারে, নাও করতে পারে। ও মুসলমান শোনো, তোমার মৃত্যুর পরে এমনও জায়গায় দেখেছি, বাবা মৃত্যুবরণ করেছে, 3 দিন হয়েছে, এখনো দাফন করে নেই। কি জন্য? সম্পত্তির ভাগ হয়নি এখনো। তাহলে তোমার এই সম্পত্তি তোমার জন্য নাজাতের উসিলা হইল না, তোমাকে নাজাতের উসিলা হলো নাকি তোমাকে জাহান্নামে নেওয়ার উসিলা হলো? জাহান্নামে না?
জাহান্নামে নেওয়ার উসিলা হলো তোমার সন্তানকে তুমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারো না, সুশিক্ষায় শিক্ষিত করতে পারো না, বিদায় তোমার মৃত্যুর পরেও তোমাকে তিন খাটের মধ্যে রাখতেছে, তোমার থেকে গন্ধ আসতেছে, এখনো তোমাকে দাফন করতেছে না। কি জন্য? তোমার সম্পত্তি ভাগ এখনো শেষ হয়নি, তোমার সম্পত্তি টাকা পয়সার ভাগ এখনো শেষ হয়নি, সবগুলো শেষ হওয়ার পরে তোমাকে দাফন দিবে। তাহলে এরকম সন্তান তোমার মৃত্যুর পরে তুমি যখন অন্ধকার কবরে শুয়ে থাকবে, কোনোদিন গিয়ে তোমার কবর জিয়ারত করবে না। এই জন্য সন্তানদের নিজের জীবদ্দশায় নিজের আমলনামা নিজেই তৈরি করে নেন, নিজের আমলনামা নিজেই বাড়ি করে নেন। আপনার কবরে আপনি নিজে একাই থাকবেন, আপনার কবরে আপনার কোনো ছেলে সন্তান যাইবে না, আপনার আদরের স্ত্রী যাইবে না, আপনার কোনো ভাই যাইবে না, আপনার পিতামাতা যাইবে না, আপনার কোনো বন্ধু বান্ধব যাইবে না, আপনার ওই অন্ধকার কবরের মধ্যে আপনি নিজে একাই থাকবেন। তাহলে যে হজের সম্পর্কে বিস্তারিত আলোচনা করে অনেক সময় লাগবে। এক কথায় বুঝবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে হজ করার তৌফিক দান করেছেন, হজ করার তৌফিক দান করুক এবং সকলকে হজ্জে মবরুর নসিব করুক। সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে হজ করার তৌফিক দান করুক।